তো বন্ধুরা, তোমরা যদি তারকেশ্বরে আসো, তোমরা অবশ্যই তোমাদের ওখান থেকে অ্যাংলেট বা গজ কিনে আনবে, না হলে আমাদের মতো পায়ে ফসকা পড়ে যাবে। আমি বাড়ি থেকে গজটা এনেছিলাম বলে আমার পাটা একটু বেঁচে আছে। তো আমরা এখন ঘাটে চলে এসেছি, আর এখানে বাঘ রাখতে গেলে 50-100 করে নিচ্ছে। আমরা 50 টাকা দিয়ে বাঘটা সাজিয়ে নেবো। আর ঘাটের অবস্থা তোমাদের একবার দেখাই। এই দেখো ঘাটের অবস্থা, দেখো শুধু পানা পানা। হর হর মহাদেব, জয় বাবা তারনাথ। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সন্দীপ জেলা ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের হচ্ছে 28শে জুলাই মঙ্গলবার। আজকে যাচ্ছি বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। কালকে যেহেতু পূর্ণিমা আছে বুধবার, তো বাবার মাথায় জল ঢালবো। আর আজকে কিন্তু আমরা যাত্রা শুরু হবে পায়ে হেঁটে। আমরা প্রথমত যাব শেওড়াফুলিতে, তারপর থেকে আমাদের যাত্রা শুরু হবে। আর শুধু আমরা দুজন যাচ্ছি না, 14 জন যাচ্ছি। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব আমাদের যাত্রা। তো বন্ধুরা, তোমাদের বলতে তো আমি ভুলে গেছি, আমি ফার্স্ট টাইম তারকেশ্বরে যাচ্ছি। আমি কোনো দিন তারকেশ্বরে যাইনি, এই প্রথমবার তারকেশ্বরে যাচ্ছি বন্ধুদের সাথে। এই যে আমাদের মাধবনগর স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরে প্রথমে যাব শিয়ালদায়, তারপর শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া যাব, হাওড়া থেকে শেওড়াফুলি স্টেশন, ওখান থেকে আমাদের যাত্রা শুরু। তো এখন ট্রেনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। কটার ট্রেন আছে জানো? 10:50। 10:50 ট্রেন আছে, আর এখন 10:20 হয়ে গেছে। আর কিছুক্ষণ পর ট্রেন আসবে। সবাই তো শ্রাবণ মাসে সোমবার জল ঢালে, কিন্তু আমরা পূর্ণিমাতে জল ঢালবো, কী বলো? একদম। তো চলো আমাদের গ্রুপটা তোমাদের দেখাই, আমরা কজন মিলে যাচ্ছি। আর আমাদের বাঁকটা দেখাবো তোমাদের। এই বাঁকটা নিয়ে কিন্তু আমরা যাব, আর এই দুটো জাবরে কিন্তু জল তুলবো শেওড়াফুল থেকে। আর এই হচ্ছে আমাদের বাঁক। কেমন হয়েছে তোমরা জানাবে, আমাদের বাঁকটা কেমন হয়েছে। হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু একই ড্রেস করা হয়েছে। আর সবাই মিলে যখন একসাথে যাবো, সবাই টাকা বেটে কিছু বল। এখন থেকে কি পাঠদান হচ্ছে? একদম সিদ্ধার্থ আমাদের সাথে জয়েন করেছে। যা হবে দেখা যাবে, দেখা যাবে কি হয়। তো চলো। ট্রেন চলে এলো আমাদের, এই ট্রেনে উঠবো আমরা। বোম বলে আমি ভাসি চোখের তলে, থেকে যাও একবার আসিয়া। গোপিয়া 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 গোপিয়া, ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলিয়া আমি। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখে। ওই সাইডে তো সামনে তো আমরা এখন শেওড়াফুলে নেমে গেছি। এবার আমরা ঘাটের ট্রেন যাবো। এখানে ভক্তের ভিড় প্রচুর, ভক্তের ভিড় প্রচুর। দেখো ভক্তের ভিড়টা, দেখো শুধু ভক্তের ভিড়। প্রথমে ভেবেছিলাম পূর্ণিমাতে তেমন লোক হবে না, কিন্তু এখানে এসে দেখলাম যে পূর্ণিমাতে কত লোক হয়েছে। তো তোমাদের সব কিছু শেয়ার করবো। তো চলো ঘাটে যাওয়া যাক। আমরা এখন শেওড়াফুলি ঘাটে চলে এসেছি। আর এখানে তেমন ভিড় নেই, মানে আমরা অন্য সাইডে এসেছি। নিমাই ঘাটে ভিড় প্রচুর,
আমরা তার উল্টো সাইডে এসেছি, এখানে ভিড়টা কম আছে সেই জন্য আসা। আর এখানে আমরা আমাদের বাঘটা রেখে দিয়েছি, তো 50 টাকা দিয়ে। এখানে বাঘ রাখতে গেলে কিন্তু টাকা নিবে, তো তোমরা অবশ্যই জানো, নতুন করে বলবো না। আর ঘাটের অবস্থা তোমাদের একবার দেখাই, পানা কচুরি ঘাটের মধ্যে চলে এসছে জোয়ারের টানে, তোমাদের একবার দেখাই। এই দেখো ঘাটের অবস্থা দেখো, শুধু পানা পানা ঘাটের মধ্যে চলে এসছে। আর জোয়ারের টান কিন্তু প্রচুর, ওই ধারে দেখো আসছে, দেখো জোয়ারের টানে যে এই ধারে কারি হচ্ছে, ঘাটের দিকে কারি হচ্ছে। আর এই ঘাটের এই রকম লোক এই সব বাঘ রাখছে, বাঘ রাখতে গেলে 50-100 করে নিচ্ছে বাঘ অনুযায়ী। বাঘ ছোট হলে 30, বাঘ বড় হলে 50-100, যার কাছ থেকে পাচ্ছে তার কাছে তেমন টাকা নিচ্ছে। আর এখানে আমরা এখন জল তুলবো, নে লাভ। এখন কলসিতে জল তোলা হচ্ছে, নে ডোব, এই তাড়াতাড়ি ডোব, দেরি করিস না। ভরলে উঠবি, ভরলে উঠবি, কলসি ভরলে উঠবি। ভরে উঠেছে, ভরে উঠেছে, সব দুটোই ভরে উঠেছে। চলে এবার ওঠ, এবার ওঠ। তো আমাদের স্নান করা হয়ে গেছে এবং জলও তোলা হয়ে গেছে। এবার আমরা কিন্তু রওনা দেব বাবার কাছে। জয় জয়, भोले बाबा पार करेगा, टुन्नू बाबा पार करेगा, बाबा पार करेगा, पार करेगा, पार करेगा। पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। সামনে ভক্তের ভিড়টা শুরু দেখো, কালকে পূর্ণিমাতে জল লাগবে, ভক্তের ভিড়টা শুরু তোমাদের একবার দেখাই। সামনে শুধু ভক্তের ভিড়টা শুরু দেখো, আরো অনেকে পেছনে পড়ে আছে। তো আমরা সামনে আমাদের এই বাঘ নিয়ে যাচ্ছি। ওই তারো ও পার করেগা, ও পার করেগা, ও পার। শিবের নাম, ওই শিব যায়, শিবানী যায়, ওই আমার ঠাকুর হরি যায়, ও হরি বলে নেচে যায়, ও নাচে রে ভবতা, ও গোড়ায় জোর পয়সা, ও ভেঙেছি না ভাঙ্গো, ও শিবুয়ারে ভাঙ্গো, ও শিবুয়ারে দিয়ে বাসি, কিন্তু হচ্ছে নানান জাতি, ও ফুল ফুল কাঞ্চন ফুল, ও বল দিয়ে চলো না। ফাইনালি পৌঁছালাম ডাকাতকালী মন্দির। আর এখানে ভক্তের ভিড়টা তোমরা একবার দেখো, কত ভক্ত। আর এখানে আমরা একটু রেস্ট নেব, তারপর আবার আমরা কিন্তু রওনা দেব। আমরা শাওড়াফুলি থেকে জল তুলেছিলাম 5টার সময়, আর এখন আমরা ডাকাতকালী মন্দিরে পৌঁছেছি 8:30। 15 থেকে 17 কিলোমিটার কিন্তু আমরা পায়ে হেঁটে কিন্তু আমরা এখানে পৌঁছেছি। আর এখানে শুধু দেখো, পা ফুটো হয়ে গেছে, তার জন্য আমাদের পায়ে অ্যাংলেট করতে হয়েছে। আমার স্পেনার দেখা আমাদের নেই। পায়ের অবস্থা খুব খারাপ, পায়ের অবস্থা খুব খারাপ, জানি অবস্থা খারাপ, পায়ের অবস্থা খুব খারাপ। এখান থেকে অ্যাংলেট কিনে পড়তে হয়েছে, পা ফুটো হয়ে গেছে। তোমরা যদি তারকেশ্বরে আসো অবশ্যই তোমরা কিন্তু হাতে করে অ্যাংলেট নিয়ে আসবে, এখানে অ্যাংলেট ভালো না।
না হলে আমাদের মতো পা ফুটো যাবে। মানে ভেবেছিলাম অনেক কিছু, এখানে এসে অন্য কিছু হচ্ছে, পা ফুটো হয়ে গেছে, ঠিক আছে, হাঁটতে পারছি না। অবশ্যই তোমরা ওখানকার দোকান থেকে অ্যাংলেট বা গজ কিনে আনবে। এখানে অ্যাংলেট ভালো না, তো বাধ্য হয়ে কিনতে হয়েছে, আমাদের পায়ে পড়তে হয়েছে, ঠিক আছে, বাধ্য পায়ে পড়তে। তো চলো এবার আবার রওনা দেবো। এখন আমরা আছি ডাকাতকালীতে, এবার রওনা দেবো। কোথায় মন্দির, কোথায় মন্দিরটা কোথায় জানি না, কোথায় কাশী বিশ্বনাথ, ওখানে গিয়ে আবার ব্রেক নেবো। তো চলো, ভক্ত সাইড, হাঁটো হাঁটো হাঁটো। আবারও আমরা হাঁটা চালু করে দিয়েছি। যত কষ্ট হোক বাবার কাছে পৌঁছাবো। আর 22 কিলোমিটার তারকেশ্বর পৌঁছাতে, আর 22 কিলোমিটার এসে গেছি। পা ফুটো হয়ে গেছে, তবু আমরা রেস্ট নেইনি, বাবার কাছে আমরা যাব। আমার একটা বন্ধুর পা থেকে রক্ত বেরোচ্ছে, রাস্তা এতটাই খারাপ। ঠিক আছে, তোমাদের আমি বলবো যে তোমরা যদি তারকেশ্বরে আছো অবশ্যই অ্যাংলেট কিনে, ভালো দেখে অ্যাংলেট, যেটা হয় 100 টাকা জোড়া বা 150 টাকা জোড়া, সেটা কিন্তু অবশ্যই কিনে আনবে। এখানকার থেকে অ্যাংলেট 20 টাকার অ্যাংলেট পাওয়া যায়, তো অ্যাংলেটটা থেকে 20 টাকার অ্যাংলেটগুলো দেখো, এখান থেকে কিনে অ্যাংলেটগুলো সব ফেটে যায়, একটু হাঁটলেই ফেটে যায়। তো আমি তোমাদের সাজেস্ট করবো এখান থেকে তোমরা অ্যাংলেট কিনবে না, ভালো দেখে যদি অ্যাংলেট কিনতে হয় তোমাদের ওখান থেকে অ্যাংলেট কিনে সব থেকে ভালো হবে। আমারটা অ্যাংলেটটা অনেকক্ষণ টিকছে, আমি 2 জোড়া এনেছি, যদি এটা ছেড়ে যায় আরেকটা হবে, কিন্তু অনেক দূর কিন্তু আমার যেতে পারছি, কিন্তু এখনো কিচ্ছু হয়নি। কিন্তু এই অ্যাংলেটটা কিন্তু বেশি দূর যেতে পারে না, উঠে হয়ে গেছে। তো আমাদের কিন্তু আরও অনেক দূর যেতে হবে। হাফ দূর এসে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, আবার আমরা রওনা দেবো। একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আর এই মৃগাঙ্কর অবস্থা খুব খারাপ, ঠিক আছে, জোর করে মানে হাত তুলে নিয়ে যাচ্ছে। ও বললো যে আমি আর হাঁটতে পারবো না, আমাকে গাড়ি করে নিয়েছো। আমি বলি না, এখানে আসলে হাঁটতে হবে আমাদের সাথে। তো ও আমার সাথে যা করে হাঁটতেছে, ঠিক আছে, ওকে কালকে সকালবেলা ওকে চ্যাংদোলা করে ঘরে নিয়ে যাবো আমি। হ্যাঁ, আর হাঁটতে পারবি? পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা তো জুতা খুলে হাঁটি না কোনো দিন, তো সেই কারণে পা নরম, তো সেই জন্য পায়ে নুড়ি ঢুকছে, তো আর পায়ের অবস্থা খুবই খারাপ, রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা থামবো না, বাবার কাছে যাচ্ছি, বাবার জন্য কষ্ট করব, ঠিক আছে। তারপর তো বাবা আমাদের তো দেখবে, নাহলে বাবার জন্য যদি না কষ্ট করি, বাবা আমাদের তো দেখবে, কি বলো? এটা হচ্ছে সেই কাশী বিশ্বনাথের মন্দির, আর এখানে সবে পৌঁছালাম। আর এখন রাত বাজে 1টা, আর এখানে ভক্তের ভিড়টা শুধু দেখো। এখানে কিন্তু বাবা শিবের মাথায় জল ঢালবো। আর এখানে ভক্তরা কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ভক্তরা ঘুমিয়ে পড়েছে। আর আমরা একটু রেস্ট নিয়ে কিন্তু আবারও রওনা দেব। বন্ধুরা, তোমাদের আর আমি কি বলবো, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম যে তারকেশ্বরে প্রথমবার যাচ্ছি, অনেক ভিডিও করব এবং তোমাদের মাঝে শেয়ার করব, কিন্তু এখানে সেটা পাচ্ছি না, কারণ বাঘ নিয়ে যাচ্ছি কাঁধে করে, তারপরে আবার ভিডিও করতে হচ্ছে। এতটাই এনার্জি নেই যে ভিডিও করব, আবার বাঘ বইতে হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে। তাই যেমন পাচ্ছি তেমন কিন্তু আমি ভিডিও একটু একটু করে করছি, সেইগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। ওয়েলকাম টু তারকেশ্বর। এই সেই গেট যেটা আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতাম, আমিও ভাবতাম যে আমিও এই গেটের সামনে গিয়ে ভিডিও করব, কিন্তু ফাইনালি পৌঁছালাম সেই ওয়েলকাম টু গেট। মনে যত কষ্ট হচ্ছিল হাঁটার সময়, আর কষ্টটা নেই, শুধু মনের মধ্যে আনন্দ হচ্ছে যে বাবার কাছে আমি পৌঁছে গেছি। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথ কিন্তু অতটা সহজ নয়, অনেকে কিন্তু পায়ে হেঁটে আসতে পারে না। তো আমিও ভেবেছিলাম যে আমিও বাবার কাছে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু মনে ইচ্ছা আর জোর থাকলে অবশ্যই বাবার কাছে পৌঁছাবে। তো ফাইনালি আমি কিন্তু গেটের ভেতরে ঢুকে গেছি, আর কিছুটা হয়তো পথ হাঁটলে হয়তো বাবার দর্শন পাবো। মনের মধ্যে কতটা
আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখন কিন্তু মন্দিরের খুব কাছাকাছি কিন্তু বসে আছি। এখন কিন্তু মন্দিরের গেট খুলে নে, সেই জন্য কিন্তু মন্দিরে ভেতরে ঢুকতে পারছি না। 4:30-র সময় নাকি মন্দিরের গেট খুলবে, আমরা সেই জন্য একটু রেস্ট নিচ্ছি। 4:30 বাজলে আমরা মন্দিরে গিয়ে জলটা ঢালবো। মানে এতক্ষণ হেঁটে এসেছি, ঠিক আছে, সব কষ্ট ভুলে গেছি, ঠিক আছে, শুধু ঠাকুরের মানে মহাদেবের মাথায় জল ঢালার অপেক্ষা করছি। আর সবাই এখন বসে রেস্ট নিচ্ছে। 42 কিলোমিটার হেঁটে এসেছি। প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন আমরা তারকেশ্বরের যে গেটটা আমরা পেরিয়ে এসেছি তখন সব কষ্ট আমরা ভুলে গেছি, ঠিক আছে। এখন 3:30 বাজে, আর 1 ঘন্টার মতো আমরা অপেক্ষা করব। তারপর কিন্তু তারকেশ্বরে এসছি আমরা, এখানে বাবার গেটটা খুলে দিবে, তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো। তারপরে আমাদের কষ্ট সব দূর হয়ে যাবে। দেখো কি অবস্থা, রাস্তার সাইডে শুয়ে পড়েছে সব ভক্তরা, সব জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়, আর এই ধারে সব শুয়ে পড়েছে সব। ডাকছি কত করে যে চ, কেউ হুঁশ নেই কারোর। কি অবস্থা। আমরা বাবার দর্শন পেতে গেলে এখনো 4 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে বাবার দর্শন পাবো। সারা রাত হেঁটে হয়নি, সকাল হয়ে গেছে, সকালেও হাঁটতে হচ্ছে, রাস্তা শেষ হয়নি। এখনো 4 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, তারপরে মন্দিরে পৌঁছাবো।